আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি আল্লাহ এত মূল্যায়ন করে বানাইলাম, বিনিময়ে আমি আল্লাহ কেন এত সুন্দর করে বানাইলাম, কি তোমাদের কাজ? আল্লাহ পাককে বললাম, আল্লাহ আমাদের কাজটা একটু আপনি বলেন। আল্লাহ পাক বললেন, ওয়ারাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইসরা, ইন্না মা'আল উসরি ইসরা। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন এত মূল্যায়ন করে বানাইলেন, এত সুন্দর করে বানাইলেন, ফেরেশতা দ্বারা আমাদেরকে এত সুন্দর করে বানাইছেন। কোন ফায়াকুন বলেছেন, কি হয়ে গেছে? আল্লাহ পাক বললেন, কোন ফায়াকুন বললাম আসমান বানাইলাম, কোন ফায়াকুন বললাম জমিন বানাইলাম, কোন ফায়াকুন বলছি আমি আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র থেকে শুরু করে সমস্ত বৃক্ষ আমি কোন ফায়াকুন বলে সৃষ্টি করেছে। কিন্তু আমি রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ফায়াকুনা আদাল ইয়াউমাল মুআরাকা ওয়া ক্বালা ইন্নাল আউওয়ালিনা ওয়াল আখিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি রব্বুল আলামিন জমিন 1 সেকেন্ড লাগে নাই বানাইতে, আসমান বানাইতে 1 সেকেন্ড সময় নেই নাই। কিন্তু মানুষকে আমি রব্বুল আলামিন 40,000 বছর গবেষণা করি আমি আল্লাহ বানাইছি। ও দুনিয়ার মানুষ রে, ও আমার বান্দা, ও বান্দি, তোমরা কি জানো ফেরেশতা যখন বানায় তারপরে আমি রব্বুল আলামিন একটা বিশাল বড় খাম্বা, বিশাল বড় আল্লাহ একটা প্লেট ছিল। এই প্লেটের আকৃতি 10 দুনিয়া নয়, 40,000 দুনিয়ার সমান এত বড় প্লেটের মধ্যে আমি রব্বে কারীম দাঁড়ায়া প্রত্যেক বান্দার রূপ আর সূরত, আমি চেহারা আমি নিজ হাতে এত সুন্দর করে মূল্যায়ন করে লিখে দিলাম। এই বান্দার দিকে যখনই আমি একবার তাকাবো তখনই আমার কুদরতি অন্তরে জজবা পয়দা হবে। বান্দা তাইলে শোনো না, এত সুন্দর করে বানানোর পরে ফি জাহান্নামার আলাকা ইয়াসাদিদাল আকবার, আমি আবারও কেন জাহান্নামে দিব? তোমরা কি জানতে তোমাদের ইচ্ছা করে না? আল্লাহ পাক বললেন, আমরা আল্লাহকে বললাম, আল্লাহ অবশ্যই আমাদেরকে জানতে আমাদের ইচ্ছা করে। আফালা ইয়ালামু ইদা বুশিরা মা ফিল কবুর। আল্লাহ আমাদেরকে আবারও কবরস্থ করবেন, আমাদেরকে আপনি মৃত্যু দান করবেন। আল্লাহ বলেন অবশ্যই। আমাদেরকে আবারও বোঝাবেন। আল্লাহ কই অবশ্যই। আল্লাহ আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে ওয়াকানা ইয়াউমাল কিয়ামা ফি নারি জাহান্নাম, কিয়ামতের ময়দান মাথার উপরে এক হাত পরিমাণ সূর্য থাকবে। আল্লাহ এক হাত পরিমাণ সূর্য, ওই কিয়ামতের ময়দানে মানুষ সকল বলবে তাড়াতাড়ি মৃত্যু দেন, না হলে জাহান্নামে দেন। আল্লাহ আর সহ্য করতে পারে না, কেন এত আযাব আর গজবের মধ্যে ফেলবে? আল্লাহ পাক আবার বলছেন, মা আলাইকা রাব্বি ইয়াউমাল মুজরিমিন। ওই দিন আমি আমার আযাব আর গজবের কথা তোমাদেরকে বলেছিলাম, কথা তোমরা কি বুঝো নাই? ওই দিনে আমার কথা যারা মানছে, যারা শুনেছে, তাদেরকে আমি কাল কিয়ামতের ময়দানে তাদের মাথার উপরে যারা নামাজ পড়েছে, যারা কোরআন পড়েছে, কোরআন মেনে জীবন পরিচালনা করেছে, তাদের মাথার উপরে আমি আরশে আজিমের ছায়া দিয়ে দিব। যারা মানে নাই তাদের উপরে গজবের আমি আল্লাহ পরওয়ানা জারি করে দেব। আল্লাহ এত সুন্দর করে বানানোর পরে কেন জাহান্নামে দিবেন? আল্লাহ আমাদেরকে আবারও বলেছেন জান্নাত দিবেন। আর রোজাদার ভাই, ও নামাজি ওয়ালা ভাই, আসেন না কোরআনুল কারীমটা বলেন তো, কোরআনুল কারীমে কোনো ভুল আছে? সবাই বলছেন না ভুল আছে। কোরআনুল কারীমটা কার বাণী? কোরআন আল্লাহর বাণী। কে হবা নাহি মানে, কে হবা মানে, কে হবা অল্প মানে। আল্লাহ পাক কোরআন মানবে যারা পুরো জানে, আমি আল্লাহ জাহান্নামের আগুন করে দেব একেবারে পানি। আল্লাহ যারা কোরআন মেনে জীবন পরিচালনা করবে, আল্লাহ তাদের দূর করে দিবে সকল জীবনের পেরেশানি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের উপরে রমাদান, তোমাদের জন্য আমি আল্লাহ বোনাস দিয়েছি। আমি রমাদান মাসকে তোমাদের জন্য কিছু অফার দিয়েছি। বলেন তো এই অফার আমরা চাই কি চাই না? আসেন, আল্লাহ পাক বলছেন সূরা মাউন, আল্লাহ পাক বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। আল্লাহ বললেন, ওয়ালা ইয়াকুদ্দু আলা তুআমিল মিসকিন, বলেন তো এতিম আর মিসকিনের এই রমাদানে কিছু হক আছে না নাই? আসেন, কিতাবের মধ্যে আল্লামা সুয়ুতী বলে, তোমরা কি জানো রমাদান মাসে তোমাদের জন্য আল্লাহ জান্নাতের একটা দরজা আল্লাহ উন্মুক্ত করে দিয়েছে। আল্লামা সুয়ুতী বলেন, শুধু তাই নয়, এই রমাদান মাসে যদি কোনো ব্যক্তি 2টা কাজ যদি করে যেতে পারে, 1 রমাদান থেকে শুরু করে 30 রমাদান পর্যন্ত, কয়টা? এই 2টা কাজ যদি কোনো বান্দা করে,
আমার আল্লাহর ফেরেশতারা তার জন্য রহমতের দরজা খুলে তার জন্য মাগফিরাতের দোয়া করতে শুরু করে দেয়। মাগফিরাত যখন শেষ হয়ে যায় তখন আল্লাহর কাছে বলে, আল্লাহ জান্নাত নাজাত দিয়ে দেন, যদি পারেন আপনার বান্দার জন্য জান্নাতুন নাঈমের দরজা উন্মুক্ত করে দেন। এক নম্বরে আল্লাহ পাক বললেন, দুনিয়ার মানুষরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমটা যেই মাসে নাযিল করেছি এই রমাদান মাস, বলেন তো একটা রাত্রির মর্যাদা অনেক বেশি, রাত্রির নাম লাইলাতুল কদর। এই কদরের রাত্রিতে কোন বান্দা যদি 100 বার তওবা করে, আস্তাগফিরুল্লাহ হি রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনে গুনাহ করেছি, পৃথিবীর মানুষ কেউ জানে না, আমার বিবিও জানে না, আমার সন্তানেরাও জানে না। যদি জানতো আমার স্বামী বলে পরিচয় দিত না। এলাকার মানুষ আমার প্রধানমন্ত্রী বানিয়েছে, আমার নেতা বানিয়েছে, আমার এত মর্যাদা দিয়েছে, কেউ তো জানে না। আল্লাহ আপনি জানেন। এই বান্দা যদি কেঁদে কেঁদে আল্লাহর কাছে ওই দিন তওবা করে, 100 বার তওবা করে, আল্লাহ ওয়াদা দিয়েছেন, বান্দা ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত আরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। বলেন তো তওবাকারীকে কে পছন্দ করে? আল্লাহ যারে পছন্দ করে সে জান্নাতি না জাহান্নামী? তাইলে তওবা করার দরকার আছে না নাই? এক নম্বরে ওই রাত্রিতে যারা তওবা করে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ তারে ওই 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আসেন দ্বিতীয় নম্বরে, এই রমাদান মাসে যদি আপনি কোরআন খতম দিয়ে দোয়া করেন, বাবা মার জন্য, পিতা মাতার জন্য দান সাদকা বাড়ায়া দেন, আল্লাহ বলেন ওই দানের উসিলায়, ওই দোয়ার উসিলায় আমি রব্বুল আলামিন আর কবরটা আমি আজল জান্নাত বানায়া দিব।